নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত পড়তে না পড়তেই বাজারে নানা রকম সবজি উঠছে, তাই হঠাৎ বাজারে গিয়ে পেয়ে গেলাম লাল রঙের টক ভেন্ডি। এটা কিন্তু একদম টক হয়, তাই এটা চাটনি ছাড়া আমরা অন্য কিছু খাই না। অনেকেই এই ভেন্ডি দিয়ে মাছ টাছও করে, কিন্তু আমি আজকে আপনাদের টক ভেন্ডির চাটনি করে দেখাবো। এটা লুচি পরোটার সাথেও খেতে পারেন চাটনি হিসাবে, কিংবা আবার ভাতের পরও খেতে পারেন। চলুন দেখা যাক আজকের রেসিপি টক ঢেঁড়সের চাটনি। দেখতেই পাচ্ছেন টক ঢেঁড়সগুলো কীরকম দেখতে হয়, ছোট ছোট, মাঝখানে একটা বড় দানা থাকে, তার লাল লাল পাতা টাইপের থাকে। এগুলোকে লাল লাল যে অংশগুলো, পাতাগুলো, পাপড়িগুলো যেগুলো আসলে রয়েছে সেগুলোকে ছাড় নিতে হবে, আর মাঝখানে দানাটা ফেলে দিতে হবে। মাঝখানের দানাটা খাওয়া হয় না, তাই সেটা ফেলে দিতেই হয়। আর ওপরের যে ফুলের মতন যে পাপড়িগুলো আছে, সেই পাপড়িগুলো কিন্তু আপনারা কাঁচাও মুখে দিয়ে দেখতে পারেন, ঠিক ভেন্ডির মতনই স্লিপারি স্লিপারি হয়, কিন্তু খুবই টক হয়। তো আমরা পাপড়িগুলোই আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি প্রত্যেকটার। এখানে একটা ছোট্ট টিপস দেওয়ার আছে, টক ভেন্ডির পাপড়িগুলো ছাড়ানোর আগে কিন্তু এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ছাড়ানোর পর ধুলে কিন্তু একটু স্লিপারি স্লিপারি হয়ে যায়, তাই জন্য এর আগেই খুব ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি সবকটা টক ভেন্ডি বলুন কিংবা ঢ্যাঁড়স বলুন একই ব্যাপার, আমি ছাড়িয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন সর্ষের তেল, হাফ চামচেরও কম দিয়ে দিলাম কালো গোটা সর্ষে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে টক ঢেঁড়সটা আমি ছাড়িয়ে রেখেছিলাম পাপড়িগুলো, সেগুলো দিয়ে দিলাম। খুবই সাধারণ এবং সহজ একটা রেসিপি। আপনারা যদি বাজারে এরকম টক ঢেঁড়স পান এবং আপনারা যদি চাটনি প্রেমী হন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এনে ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি খুবই ভালো লাগবে এবং অন্যরকম লাগবে। টক ঢেঁড়সের ভাজার সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভাজতে হবে খানিকক্ষণ ধরে, বেশি ভাজার একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেম আপনারা হাই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ ধরে এটা ভাজতে হবে, মোটামুটি 5-7 মিনিট ধরে ভাজতে হবে, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এবং টক ঢেঁড়সের এরকম চাটনি যদি বানাও তাহলে অবশ্যই জানিও কেমন খেতে হয়েছে। দেখতে পাচ্ছেন লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি এবং পরিমাণও খানিকটা কমে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম অল্প পরিমাণ জল, মোটামুটি হাফ বাটি মতন জল দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এটাকে সেদ্ধ হতে দিতে হবে। আমার আরেকটু জল মনে হচ্ছে প্রয়োজন আছে, তাই আবারও খানিকটার মতন অল্প জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে এবার একইবারে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম চিনি। চিনিটা কিন্তু একটু বেশিই লাগবে, কেন ঢেঁড়সগুলো খুবই টক হয়। তো আপনারা ইচ্ছা করলে যদি যারা কম মিষ্টি খান, চিনি পরিমাণ কমাতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি মানে 100 গ্রাম চিনি আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে, সেদ্ধ হওয়া অবধি। ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন, রঙটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই টক ঢেঁড়সের রঙটা এত সুন্দর হয়, দেখলেই মনে হয় যে খেয়ে নিই, এরম একটা ব্যাপার। এবার আমি কিছুটা কিশমিশ, মোটামুটি 15 গ্রাম মতন কিশমিশ আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আমি কিশমিশটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিশমিশটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কিশমিশটার সঙ্গে আবার ইচ্ছা করলে কাজুও দিতে পারেন, মানে সেটা আপনাদের ওপর মানে ডিপেন্ড করছে। তো আমি 15 গ্রাম মতন কিশমিশ দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। মোটামুটি গা মাখা হবে, বেশি ঝোল হবে না। তবে আপনারা ইচ্ছা করলে ঝোল ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি একটুখানি গা মাখা করবো, তাই সেইটারই অপেক্ষা। বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ হয়েই এসছে। চিনিগুলো কিন্তু বেশ ঘন হয়ে এসছে এবং গলেও গেছে, এই জন্য সাইডে একটু চিনির লেয়ারও ছেড়ে গেছে।
যারা নতুন বন্ধু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সবার মধ্যে শেয়ার করে দাও। আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকমই কিছু রেসিপি আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই তোমাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। যাই হোক, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। পাশে থেকো, আর যতটা পারো সম্ভব শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। আজকের মতন আসি, টাটা। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।